লজ্জা নাই মহিলা শ্বশুরের সামনে, বাপের সামনে, ভাইয়ের সামনে, ছেলে একটা অ্যাডাল্ট সাবালেক তার সামনে স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াচ্ছে, আর তারা দেখতেছে। এই স্তনওয়ালা মহিলাকে, এই দুধ খাওয়ানো মহিলাকে, এই দুধ খাওয়ানোর বিনিময়ে তাকে স্তনের সাথে হুক লাগিয়ে জাহান্নামে ঝুলিয়ে রাখবে। এই দুধ খাইয়ে যেই বাচ্চা বড় হবে, ওই বাচ্চারও কোনোদিন শরম থাকবে না, কারণ ওর মায়ের বেশরম অবস্থায় দুধ পান করছে, বেহায়া অবস্থায় দুধ পান করছে, বেপরদা অবস্থায় দুধ পান করছে। এই জন্য ওই দুধ খেয়ে যে বাচ্চা বড় হবে, সে বাচ্চাও ভালো হবে না। কোনো মহিলা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, বাচ্চারে দুধ পান করাচ্ছে, এই দুধ পান করার প্রত্যেকটা ফুটাকে জাররা বানানো হবে, এক একটা জাররার বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে। আবার এই দুধ খাওয়ানোর বিনিময়ে মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে স্তনে হুক লাগাইয়া ঝুলাইয়া পোড়াবে। পার্থক্য কি? মহিলার বাচ্চা তো নবজাতক বাচ্চা, এত বিসমিল্লাহ বলতে পারে না, ইবাদত বানাই দেয় আগে। বাচ্চারে যখন মায়ের স্তনের সাথে মুখ লাগাই দেবে, মায়ের মুখে বিসমিল্লাহ পড়বে, কারণ দুধের মালিক কে? এই স্তনে কত মহিলার স্তনে দুধ নাই, বাচ্চার জন্মের পরের থেকে 2.5 বছর পর্যন্ত ফিডার খাওয়াতি খাতি বিটে বাড়ি বেছে, গরু ছাগল ভ্যান ট্যান সব বেচা হয়ে গেছে, এরকম আছে না নাই? তা আপনার স্তনের ভিতরে আল্লাহ তাআলা 2.5 বছর দুধ দিল, 2.5 বছরে একটা বাচ্চা যদি শুধু মায়ের দুধের পর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে কমপক্ষে 80 মণ দুধ খায়। 1 কেজি দুধ, গরুর দুধের চাইতে মায়ের দুধ তো কত শক্তিশালী, এর তো কোনো দাম চলে না। গরুর দুধে যদি কেনেন 80 মণ দুধ, 1 কেজি দুধ 80 টাকা, 4টা 3200 টাকা মন। এবার 3200 গুণ 80 কয় লাখ টাকা হয়? এত লাখ টাকার দুধ আল্লাহ আপনার স্তনে দিচ্ছে, আপনি বিসমিল্লাহ করে শুরু করেন, বরকত হবে। বাচ্চার খাওয়া শেষ, বাচ্চার মুখ সরাই নিয়ে গেছে, মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়েন, পুরো দুধ খাওয়ানোটা ইবাদত হয়ে গেছে। যখন বাচ্চারে দুধ খাওয়াবেন, বাচ্চার মুখটা দুধের সাথে দিয়ে কাপড় দিয়ে মাথাটা ঘিরে দেন, যেন আপনার স্তনের কোনাকানা কেউ দেখতে না পারে। সব ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করি, আর সব গুনাহ যদি কোরআন শরীফও পড়ি তাও গুনাহ, নামাজ পড়লি তাও গুনাহ, জিকির করি তাও গুনাহ, হজ করি তাও গুনাহ, যদি তা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে। কথা কন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করা তৌফিক দান করেন। আর 3-4 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। দামি মাসের দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অঞ্চলের অনেকের চেয়ে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত বাড়বে আর ধীরে ধীরে শ্রোতা বাড়বে, এটাই নিয়ম। তবে যারা আগে আসবে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, তারা আল্লাহ পাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। তো যারা আগে এসেছেন তারা কেন বেশি নৈকট্যপ্রাপ্ত? শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হবে, বক্তারা সকলেই উপস্থিত। প্রত্যেকেই লক্ষ্য রাখে যে আগের হুজুর যা বলছে আমি তা বলবো না, অন্য কিছু বলবো। তা আমি যে কথাগুলো বলতেছি, পরবর্তী যারা আসবেন বক্তারা, তারা সেগুলো বাদ দিয়ে অন্য কথা বলবেন। এ কথাগুলো পরে যারা আসবে তারা শুনবেন আমি যেগুলো বলতেছি। আপনারা আগে আসছেন, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এজন্যই আপনারা বেশি ভাগ্যবান। মজলিসটার শুরুটা ভালো না হলে কথা বলে সুবিধে হয় না, জুত পাওয়া যায় না। তো মজলিস শুরু করার ব্যাপারও আপনাদের বড় ভূমিকা। আপনারা আগে এসেছেন বিধায় আমরা আলোচনা করতে সুযোগ পাচ্ছি, এজন্য আপনারা ভাগ্যবান। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কে? আমরা বলি, একটু বলি, সকলেই উচ্চারণ করি, কে? আল্লাহ। মহাব্বতের সাথে যতবার আল্লাহর নাম জিজ্ঞেস করা হবে বলবেন, সবাই বলবেন, লস নাই। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন, আর আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। একবার বলবেন আল্লাহ, 4000 নেকি।
4,000 টাকা কামাই করতে এই বলকে আর মাসের ঘেরে কয়দিন লাগে সাধারণ কর্মচারীকে? 1 মাস লাগে বলে। ডেলি 400 টাকা যদি কামাই করেন তাহলে 4,000 টাকা কামাই করতে 10 দিনের ইনকাম, ঠিক না? তো কোদাল নিয়ে কাশি নিয়ে কত পরিশ্রম করার পরে 8 ঘন্টা ডিউটি করলে পাই 400 টাকা, আর একবার আল্লাহ বললে পাই 4,000 নেকি। সুবহানাল্লাহ। আসমান জমিনের ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরে যাবে এমন একটা আমল আছে, বলবো? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে আছে তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর হয়ে গেছে। একটুও কি কপাল ঘামছে? কষ্ট পাইছেন? কোনো পরিশ্রম নাই, অথচ নেকিতে আসমান জমিন ভরে গেছে। আল্লাহু আকবার। বসে যতগুলি মাসালা শুনবেন আর শিখবেন, এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার চেয়ে বেশি নেকি। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন না, নাকি কাল সকালে করবেন? সুবহানাল্লাহ এ বলা তো লাভ আছে। বলি না, মাঝে মাঝে বলি যে দেখেন এই ধানের চাতালে কিছু ফেলানো যায় না। ধান দিয়ে চাউল হচ্ছে, চাউলে তুষ বেরোচ্ছে, তুষ দিয়ে আবার কি তুষের থেকে তুষ দিয়ে জাল দিচ্ছে, আবার তাই দিয়ে ছাই হচ্ছে, ছাই আবার কিনে নিয়ে যাচ্ছে সিমেন্ট কোম্পানিওয়ালারা, আবার কুড়ো দিয়ে তেল বানাচ্ছে। ওর কিচ্ছু ফেলানো যায় না, একটার পর একটা হতেই তালে আছে। ও কারখানায় ঢুকাই দিলে যেমন সব কিছু কাজে লাগে, কিছু বাদ যায় না। এ কারখানায় ঢুকলেও বসে থাকবেন তো নেকি পাইতে থাকবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে যাবে। গাছটা বাবরা গাছ আর বড়ই গাছ বা কাঁটাওয়ালা কোনো গাছ না, যে দুনিয়ার কাঁটাওয়ালা গাছ যে জান্নাত ভরে তুলছে ওর মধ্যে হাইটে চলি বেড়ানো যাবে না, এরম বেকায়দা না। ফলদার একটা গাছ হবে এবং প্রত্যেক এক একটা গাছে 100 প্রকারের ফল হবে। প্রত্যেক এক একটা ফলের মধ্যে আবার 100 প্রকারের স্বাদ হবে। একথা আমরা মুসলমানরা শুনতেছি আর বিশ্বাস করতেছি আর খুশিতে সুবহানাল্লাহ বলতেছি। যারা অভিযোগকারী তাদের তো অভিযোগের শেষ নাই। এক ফলে আবার 100 প্রকারের স্বাদ হয় কি করে? দুনিয়ায় ফল আছে যেই ফলের ভিতরে এক একটা ফলের ভিতরে একাধিক স্বাদ। হরিতকি খেয়েছেন? হরিতকি চেনেন না? হরিতকির মধ্যে 4টে স্বাদ। কয়টা? তিতে আছে না নাই? হালকা টকও আছে, হালকা মিষ্টিও আছে, হালকা কষও আছে, আছে না? তাহলে দুনিয়ার ফলে যদি 4 প্রকার থাকতে পারে, জান্নাতের ফলের ভিতরে 100 প্রকার থাকা অবাস্তব কিছুই না, ঠিক না? আমরা এই কথাকে প্রাণ থেকে বিশ্বাস করি। আল্লাহ পাক এই বিশাল জান্নাতের মধ্যে গাছ বানাই দিবেন। একবার সুবহানাল্লাহ পড়লে একটা করে গাছ হবে। গাছটা কত বড়? একটা কাক তার জিন্দেগির শুরু থেকে উড়া শুরু করবে, গাছের এ পাশ থেকে ও পাশে যেতে পারবে না। কাকের কথা কেন বলে? তাফসীরের মধ্যে লেখে, প্রাণী জগতের ভিতরে কাক খুব লম্বা হায়াত পায়। হায়াতুল হাইওয়ানের মধ্যে দেখলাম যে সুলাইমান আলাইহিস সালামের কাক নাকি আজও 2-1টা বেশি আছে। কত প্রবীণ কাক সিদ্ধতি বানেন। তো সুলাইমান আলাইহিস সালাম কবে গেছে? আমাদের নবী 1500 বছর আগে। 1500 বছর, তার আগে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। তার আগে সুলাইমান আলাইহিস সালাম। তো সেই সুলাইমান আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত প্রায় 2500 বছর কমপক্ষে। এই 2500 বছর পর্যন্ত যদি একটা কাক ওড়ে, তাহলে এই জায়গার থেকে গোপালগঞ্জ চলে যেতে পারবে না? পৃথিবীরে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? এত বড় এক একটা গাছ হবে একবার। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আপনি আজীব হবেন, হয়তো কথাটা আপনার কাছে চর্বিত চর্বণ মনে হচ্ছে, জানা কথা এতবার শুনবো, তারপরে শুনে নেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মোমেনের ঈমান বাড়ে। এই কথাগুলো যদি বলা বলি না থাকে তাহলে আমল করার শখ হয় না। আপনি যে কোনো সময় এই যে ফজিলতটা জানা থাকলে আপনি খুশিতে বলে ফেললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা জান্নাত কিনি কলেমা দিয়ে, জান্নাতের জায়গা কিনতে হয় কলেমা দিয়ে। কলেমা ছাড়া, ঈমান ছাড়া জান্নাতি হবে না। যত বেশি নেকামল করুক, কিন্তু যদি ঈমানের কলেমা জবানে পড়া না থাকে, অন্তরে বিশ্বাস আছে কিন্তু জবানে পড়ে নাই, ওই লোকটা কিন্তু মোমেন হতে পারবে না। এখানে এই জায়গাটা ঠেকানো যায়নি কি? এই পাশটা কেউ আছে? মৌলানা বিলাল সাহেব, এই পাশটা ঠেকান একটু।
আল্লাহ, জান্নাতের জমি কিনতে হয় কলেমা দিয়া, ইমানের সাথে, বিশ্বাসের সাথে জবানে ইকরার করা, এর নাম বলে ইমান। ইমান কাকে বলে? ইকরার বিল লিসান জান বিল কলব, অন্তরে বিশ্বাস আর জবানে এই বিশ্বাসের কলেমা পড়া, এর নাম হলো ইমান। আর ইসলাম বলা হয় আমল বিল আরকান, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত আমল আছে এই আমলগুলোর নাম হলো ইসলাম। আর বিশ্বাসের নাম ইমান। বলি বিশ্বাসের নাম ইমান। জান্নাতের জমি কিনতে হয় ইমান দিয়ে। আর ওই জান্নাতের ভিতরে আপনার যা যা দরকার, গাছপালা, ঘর বাড়ি, দালান কোঠা, জায়গা জমি, যা কি বলে, জায়গা জমি তো কিনছেন কলেমা দিয়ে, আনুষঙ্গিক যত দরকার আছে সব তৈরি করবেন আমল দিয়ে। এক এক আমলের দ্বারা আল্লাহ তাআলা এক এক জিনিস দান করবে। যেমন সুবহান আল্লাহর দ্বারা গাছ লাগায়, আলহামদুলিল্লাহর দ্বারা জান্নাতের ভিতরে ফলদার গাছ লাগানো হয়, আল্লাহু আকবারের দ্বারা জান্নাতের মধ্যে ফলদার গাছ লাগানো হয়। জান্নাতের মধ্যে আপনার বিল্ডিংয়ের দরকার, যত বেশি কোরআন শরীফের আয়াত যে জায়গাতে যেরকম জানেন এলোমেলোভাবে পড়বেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একতলা দালান তৈরি করে দেবে। কেউ হয়তো আপনারা ব্যঙ্গ করতে পারে, ঠাট্টা করতে পারে, মিয়া বাংলা দুনিয়ায় বসে তুমি বেস্টের মধ্যে বিল্ডিং বানাও, ইট বালি পাঠাইছো কার কাছে, রাজমিস্ত্রি কেডা, তোমার ইঞ্জিনিয়ার কেডা, প্ল্যানার কেডা, এই করে ঠাট্টা করবে। তাকে জবাব দেব, তুমি আমেরিকায় চাকরি করো, 5 বছর চাকরি করার পরে টাকা পাঠাও বাড়ি, বাড়ি এসে দেখো যে ঢাকা একেবারে প্রাণকেন্দ্রে 10 তলা দালান হয়ে গেছে। তো দুনিয়ায় আমেরিকায় বসে টাকা পাঠাইলে যদি বাংলাদেশে দালান হয়, আমি এই জায়গা থেকে কোরআন শরীফের আয়াত পাঠাইলে জান্নাতের মধ্যে বিল্ডিং হইতে পারে কি পারে না? আল্লাহ রসুল নিজেই বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। कुरान पढ़ने वाला को कहाँ जाएगा, तुम पढ़ते रहो और चलते रहो। उर्दूती तर्जुमा बोले, कुरान वाला को कहा जाएगा कि तुम पढ़ते रहो और चलते रहो। कुरान वाला के बोला হবে, कुरान वाला के बोला হবে যে তুমি পড়তে থাকো আর চলতে থাকো। তুমি যে আয়াত পর্যন্ত পড়ে শোনাইতে পারবে তোমার জান্নাতের ভিতরে বিল্ডিং অত তলা হবে। কুরআন ওয়ালা, ভয় পেন না যে এর জন্য শুধু হাফেজ সত্য তা না। হাফেজ হোক আর গায়ের হাফেজ হোক, বরঞ্চ হাফেজের চেয়ে আপনারা গায়ের হাফেজ পাবলিক যারা আছেন, আপনাদের কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ নেকি বেশি দান করে। একজন হাফেজকে এক খতমের নেকি দান করে, আমার মতো একজন মৌলানাকে এক খতমের নেকি দান করে। আর আপনারা যারা পাবলিক আছেন যদি কষ্ট করে পড়েন, তাহলে আপনাদেরকে হাদিসের পরিষ্কার মিশকাত শরীফের হাদিস লাহু আজরান, তাহলে পন্ডেওয়ালাকে 2 খতমের নেকি দান করা হয়, ডবল নেকি দান করা হয়। একই জায়গায় বসে একজন হাফেজ সাহেব পড়ছে আর একজন খালেক মোল্লা মালেক মোল্লা পাবলিক একজন পড়লো। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে হাফেজ সাহেবের নামে 1 খতমের নেকি দাও আর ওনারে একটা বিল্ডিং বানায় দাও 6666 তালা। আর এই যে পাবলিক যে পড়ছে ওনারে 2 খতমের নেকি দিয়ে দাও আর 2টা বিল্ডিং বানায় দাও। ফেরেশতারাকে আল্লাহ একই জায়গায় বসে এইভাবে পার্সিয়ালিটি করবো, দ্বিমুখী কাজ করবে, এটা কেমন হবে? তো আল্লাহ পাক বলবেন যে দেখো হাফেজ সাহেব পড়ছে, আচ্ছা থাক, এই থাক, যাও, অসুবিধা নেই, যাও। ইউটিউবওয়ালাদের আবার সুবিধা এটা থাকলে, কিন্তু এই লাইটটা সেট করার সময় দেখতে হবে বসে যে জায়গায় বসার পরে আমার কতটুকু সম্ভব হচ্ছে, যেটুকু হচ্ছে থাক, সমস্যা নেই। তো কি বলছি, এদিক তাকান। কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, কোরআন পড়নেওয়ালাকে বলা হবে। যারা সাধারণ পাবলিক আপনারা পড়বেন তাদেরকে 2 খতমের নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আলেমের চাইতে আপনারা পাবলিকরা জায়গায় জায়গায় কিন্তু অনেক বেশি ফজিলত পেয়ে যান। আপনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে आलेम अगर तहज्जुद ना पढ़े तो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेमे যদি তাহাজ্জুদ না পড়ে তো ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। আর সাধারণ পাবলিকের কাছে আল্লাহ তাআলা তাহাজ্জুদ, ইশরাক, কাওয়াবিন, চাশ এগুলো কিচ্ছু জিজ্ঞাসা করবেন, এটা আলেমদের কাছে জিজ্ঞাসা হবে, আলেমের কাছে। কারণ যে যত বেশি নৈকট্য লাভ করেছে আল্লাহ পাক তার কাছে তত বেশি দাবি করে। আপনি আপনার সন্তানের কাছে যে দাবি করেন, প্রতিবেশী ছেলেদের কাছে কি তা দাবি করতে পারেন? কখনো পারেন না। আপনি আপনার সন্তানদেরও ভুল হলে যেভাবে শাসন করতে পারেন, প্রতিবেশী ছেলেবেলেরা অন্যায় করলে কি সেভাবে শাসন করতে পারবেন? তাও যেমন পারবেন না, ওইরকম এখানেও পারবেন না। সেম কোয়ালিটি সাধারণ পাবলিক, এটা আল্লাহ পাকের কাছে প্রতিবেশীর ছেলের মতো। এরা যতটুকু করে তাতে আল্লাহ খুশি হয়ে যায়।
এরা বড় বড় অন্যায় করলে আল্লাহ তাআলা অত বেশি শাসন করে না, কিন্তু উলামায়ে কেরাম হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য। এরা ত্রুটি করলে আল্লাহ পাক সেইভাবে শাসন করে। এদের সামান্য ত্রুটিতে আল্লাহ ধরে বসেন। এদের সাথে আবার ভালোবাসাও বেশি অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে আলাদা একটা শান দিবেন। ওই শান নেওয়ার জন্য আলেমের একগাদি প্রস্তুত থাকতে হবে। আপনাদের অল্প ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। এজন্য হাদিসটা পরিষ্কার মনে রাখতে হবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো। পাবলিকের জন্য শর্ত হলো, এটা তো সকলেরই শর্ত। 1 নম্বর শর্ত হলো আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে ভেজাল মুক্ত করো, ঈমানকে শিরিক মুক্ত করো, ঈমানকে কুফর মুক্ত করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদের অল্প অল্প ইবাদতে আল্লাহ তাআলা মোটা মোটা নেকি দান করে। বললাম যে কোরআন শরীফ পড়লে 1 খতমে 2 খতমের নেকি। হাফেজ হওয়া লাগবে না। এই 6666 তলা বিল্ডিংয়ের মালিক হওয়ার জন্য হাফেজ হওয়া শর্ত না। আপনি কোরআন তিলাওয়াত করবেন আর আপনি কোরআনের পর আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই বিল্ডিংয়ের মালিক বানায় দেবে। বলা হয় হাদিসের তর্জমা ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে। কাকে একটু বলেন, কাকে? কোরআনওয়ালাকে। কোরআনওয়ালা কাকে বলে? যার কাছে কোরআন আসে সে কোরআনওয়ালা। একজন মানুষ 500 রিক্সার মালিক, 500 খান রিক্সার মালিক। ঢাকা শহরে আছে এরকম বড় বড় মালিক। তো 500 খান রিক্সার মালিক যে এক একটা রিক্সা ডেলি 500 টাকা করেও যদি তার কাছে জমা দেয়, কত টাকা হয়? 2.5 লক্ষ টাকা। পার ডে যার 2.5 লক্ষ টাকা। এই 500 খান রিক্সার রেজিস্ট্রেশন কিন্তু ওনার নামে। উনি 500 খান রিক্সার মালিক, ডেলি 2.5 লক্ষ টাকা ইনকাম। এই লোকটা কি নিজে 1 খান রিক্সাও চালায় বলে মনে হয়? কথা কন না। যার ডেলি 2.5 লাখ টাকা ইনকাম, ও কি রিক্সা চালাই বেড়াবে নাকি? ওনার রিক্সা 500 ড্রাইভারে চালাই বেড়ায়। মূল রিক্সাওয়ালাকে, যার নামে রেজিস্ট্রেশন যে বানাইছে সে মূল রিক্সাওয়ালা না। সে কি রাস্তায় গেলি তারে কেউ রিক্সাওয়ালা কয়ে ডাকে? রিক্সাওয়ালা কারে কয়? উনার কাছ থেকে নিয়ে যে হাতে করে চালাই বেড়ায়, মূল মালিক কিন্তু সে না, তার হাতে রিক্সা। সে 12টার থেকে সকাল 6টার থেকে বিকেল 6টা পর্যন্ত ঠেলে নিয়ে বেড়াবে, চালায় নিয়ে বেড়াবে। তাতে সবাই তারে ডাকে কি কইয়া? রিক্সাওয়ালা দাঁড়াও, কয় কি না? তা রিক্সা হাতে থাকলে, পরের রিক্সা আমার হাতে থাকলে যদি আমারে রিক্সাওয়ালা কয়, তাহলে আল্লাহর কোরআন আমি নাড়াচাড়া করি, হাতে করি, দেখে পড়ি, কোলে করে রাখি, আমি কি কোরআনওয়ালা হতে পারি না? তখন আপনি কোরআনওয়ালা। ইকালুলি সাহিবিল কোরআন ইকরাবার তাকিবারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়ায় যেভাবে পড়তে ওইভাবে পড়ো। 1 খতমের বিনিময়ে 1 একজন পাবলিক আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফের নেকি দান করবে। ফেরেশতারা কয় আল্লাহ ডবল দেবো কেন? হুজুরে সিঙ্গেল দিলাম। কয় যে হুজুর 1 ঘন্টায় 3 পারা পড়ছে। হুজুর 1 ঘন্টায় 3 পারা পড়ছে, 20 মিনিটই 1 পারা, কোনো জায়গা গামি নেই। আর ওই পাবলিক দেখো 3 ঘন্টায় 1 পারা পড়ছে। 3 ঘন্টায় 1 পারা। প্রথম টুপি খুলছে, ঘেমিয়ে গেছে, এরপরে জামা খুলি বেলাইছে, এরপরে গেঞ্জি খুলি বেলাইছে, সব খুলিয়ে ফ্যান চালাই দিও, গা জুড়োই না, ভর্তি ভর্তি হাঁপায় যাচ্ছে। হাদিতে ওই পাবলিকের পড়ার নকলও হুজুর করে দিয়েছেন, এতলু এত তাও পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন। শুনছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বি রব আলামিন রব্বিল আলামিন আইন আলহামদুলিল্লাহ আলামিন গৈরিল মাকদুবি এই করতে করতে তার আউলাখের ঘেমিয়ে গেছে। আল্লাহ কয় পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। এরপরে যদি কামাই না করেন তা কি করবো? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তো আমাদের বিশ্বাস কি বলতে বলতে সরে চলে আসছি, নেকির ফজিলত বলে ফেললাম আর কি। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কত? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মানুষ ছাড়া আর জিন ছাড়া যত সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানব জাতির সেবা খেদমতের জন্য। বিশ্বাস হয়? সূর্যটা কার জন্য? আমাদের জন্য। চন্দ্রটা আমাদের খেদমত, পানি আমাদের জন্য, আসমান আমাদের জন্য, জমিন আমাদের। বলে শেষ করতে পারবো না, বিদায় 2-4টে বললাম শুধু। আর সূরা আর রহমান শুনছেন না? হাফেজ সাহেবরা পড়ে সূরা আর রহমান 27 নম্বর পারা, বারবার বলছে না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর একসাথে, দুইটা নদী একসাথে যে মিলল, একটার পানি ঘোলা আর একটার পানি স্বচ্ছ, দুইটার পানি মেশে না, দুইটার পানি মেশে না। এই দুইটার পানি আসলো উত্তর দিক থেকে, পাহাড় থেকে আসতে, যে মেঘনার পানি কালো হলো আর পদ্মার পানি ঘোলা হলো, যমুনার পানি ঘোলা হলো। পদ্মা মেঘনা যেখানে যে মিলল, ও জায়গা মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই, কালো পানি কালোই থাকে, সাদা পানি ঘোলা পানি ঘোলাই থাকে। এই দুই পানির ভিতরে মিক্সার হয় না, এমন সুন্দর করে পার্টিশন দিয়ে রাখে, বিনা পার্টিশন, বিনা পর্দায়। এই কুদরত কার? জিজ্ঞাসা করে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান? এগুলো সব কার দান? আল্লাহর দান। যত সৃষ্টি আছে, নবী পাক বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, তোমরা ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরই জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা দুনিয়ায় প্রত্যেকটা মানুষ যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, জ্ঞান আছে, অতক্ষণ পর্যন্ত আমরা উদ্দেশ্যবিহীন কিছু করি না। লেখাপড়া করি, একটা উদ্দেশ্য আছে না নাই? জেনারেল পড়েন, উদ্দেশ্য আছে, চাকরি হবে। আলেম উলামা যারা লেখাপড়া করতেছে কওমি মাদ্রাসায়, তাদের একটা উদ্দেশ্য আছে, আলেম হব, মাদ্রাসার খেদমত করব, মসজিদের খেদমত করব, দুটো পয়সা পাবো, আব্বা মারের খেদমত করব। প্রত্যেকেরই একটা টার্গেট আছে। ধান লাগাইছেন, টার্গেট আছে, 4 মাস পর কেটে আনবো, গোলা ভরে রাখবো, সারা বছর খাবো। 6 মাসে একটা ছাগলের বাচ্চা কিনছেন, আর সামনে 6 মাস আছে কুরবানির আগে। 6,000 টাকা যে কিনছি, আল্লাহ বাসালি ঘাস পাতা খাইয়ে বড় করতে পারলি, পরা 10,000 টাকা বেচতে পারবো। সকলেরই উদ্দেশ্য আছে। মেম্বার সাহেব মেম্বারিতে দাঁড়াচ্ছে, সব কিছু ভিটে বাড়ি বেঁচে দিয়ে মেম্বারি নির্বাচন করেই যাচ্ছে। লাস্টে পোস্টার ছাপানোর টাকা নাই, শ্বশুর বাড়িতে গরু একটা চুরি দিয়ে নিয়ে বেঁচে, তাই যে হলিও সে পোস্টার ছাপাইয়া মেম্বারি করবেই। এত পরিশ্রম যে করতেছে কি জন্য? উদ্দেশ্য আছে, টানিয়ে টুনিয়ে কোনো মতো যদি একটা ভোট বেশিও পাই হতে পারি, মাসে একটা টোন পালিয়ে বেশি খেতে পারবো। উদ্দেশ্য আছে না নাই? মেম্বার বলেন চেয়ারে, তো মেম্বারের নাম কইছি বলে মেম্বার ছোট মানুষ, তারে সবাই কিনা খেপাই নিয়ে বেড়ালো। প্রত্যেকটা মানুষেরই টার্গেট আছে। আমি দৌড়ে বেড়াই মৌলবী, আমার একটা উদ্দেশ্য আছে। আমি মাইক নিয়ে চিল্লে পারলে আমার একটা টার্গেট আছে। নিশ্চয়ই মাইক ধরে ফু দিতে পারলে 2 টাকা দেবে। উদ্দেশ্যবিহীন কেউ নাই। উদ্দেশ্যবিহীন যে সে পাগল, উদ্দেশ্যবিহীন যে সে পাগল। কথা বলেন, পাগলে দেখুন রাস্তায় কি মার মার করে হাঁটতেছে, কিন্তু বিশাল দরকার, রাজর যাই ছাড়তেই হবে। পট করে এক জায়গায় বসে পড়ছে, গাছতলা শুয়ে রয়েছে, আর এক কদম হাঁটে না। দেখছেন এরকম পাগল? যখন হাঁটে মনে হয় যেন বিশাল টার্গেট তার সামনে, হঠাৎ করে বসে পড়ছে, ঠেললিও নড়ে না, এলো পাগল। তো যাদের জ্ঞান আছে, হুঁশ আছে, বুদ্ধি আছে, তারা উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। প্রত্যেকটা পরিশ্রমের পিছনে তার উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন। একটু বুঝতেছেন নাকি আমার কথা? হ্যাঁ, চন্দ্র সূর্য বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, কোটি কোটি সৃষ্টি বানাইলেন আমারই জন্য। আবার আমাকেও বানাইতে যে কি পরিমাণ খরচ করেছে আল্লাহ। আমার এই হাতটা যদি জন্মসূত্রে এইভাবে না আসে, দুনিয়ার কোনো মেডিকেল তৈরি হয় নাই যে আমার এই হুবহু এরকম একটা হাত তৈরি করে দিতে পারবে। প্লাস্টিকের একখান বানায় দেয়, সে এমনি এমনি ঝুলিয়ে থাকে, ঠিক না? চোখটা অরিজিনাল চোখ নাই, ভিতরে চোখ একটা বানায় দেয়, সে যদি ঘুরিয়ে থাকে তাহলে ঠেলি সুজা হারা লাগে। আসল চোখ দিতে পারবে? পারবে? কেউ পারবে? তো আমার এই দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ কত টাকা দাম হতে পারে? 2টা কিডনি চেঞ্জ করতে যান, কৃত্রিম কিডনি লাগাই দেবে 30 লক্ষ টাকা। তাহলে অবিরাম আপনার সুস্থ 2টো কিডনি ব্যবহার করতেছেন, কত টাকা দামের? 30 লক্ষ টাকা দামের পালস আপনার ভিতরে। তা ছোট্ট 2টো মাত্র পানির ফিল্টার, কিডনি মানে কি? পানির ফিল্টার। এই 2টার দাম 30 লক্ষ টাকা। 2টা বাল্ব 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। একটুক দূরে বাল্বের দাম এত টাকা। আমার হার্ট লাংসের কত দাম যদি আমি বেঁচে থাকি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। আল্লাহু আকবার। আজ থেকে 20 থেকে 22 বছর আগে বিজ্ঞানীদের একটা গবেষণা পড়েছিলাম যে একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু, আমাদের দেশে গিলু কয় না, মগজ, একজন সুস্থ মানুষ যে পাগল মাতাল না, এমন একটা সুস্থ মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা। যদি কেনা বেচা হয় তাহলে 40,000 কোটি টাকা। আমার মাথার গিলু যদি কেউ কিনতে চায় 40,000 কোটি টাকা, আমার 40,000 কোটি না, পৃথিবী কয়েকবার বেচেও যদি আমার টাকা দেয়, আমি আমার মাথা খুলে গিলু দেবো? সেরকম কেউ আছেন নাকি আমি জানি না।
তাহলে চিন্তা করেন আমারে বানাইতে আল্লাহ কত বিনিয়োগ করছে। তা আমি সামান্য কিছু বিনিয়োগ করে যদি তার পিছনে মোটা আশা করে বসে থাকতে পারি, আমার আল্লাহ আমার বডির ভিতরে এত বিনিয়োগ করলেন, তার কি আশা আছে না নাই? এবার আমাকে লালন পালন করার জন্য অসংখ্য সৃষ্টি করেছেন, এমন কোনো সৃষ্টি নাই যেটা আমারে খেদমত করে না। প্রত্যেক আপনারা যারা আছেন আব্বা হয়েছেন যারা, প্রত্যেক আব্বাদের সন্তান যারা আছে, একটা সন্তান হওয়ার পরের থেকে নিয়ে সন্তানটা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, লেখাপড়া করাই, তাদের খাওয়াই দাওয়াই, পোশাক আশাক পরাই, সব কিছু করি। উদ্দেশ্য কি? যেদিন সে বড় হবে, কামাই করবে, আমাকে সে খাওয়াবে, ঠিক না? এভাবেই তো সব আব্বা মারা সন্তানদেরকে লালন পালন করি, পিছনে একটা উদ্দেশ্য আছে। বলেন তো এই যে ইদানিং তো কুকুরি বাচ্চা হচ্ছে কি পরিমাণ, 3টে 4টে 5টা। কোনো মা কুত্তো এই বলে কি গর্ব করতে পারবে যে এইবার 5টা পুত্র সন্তান হয়েছে এই সিজনে, আগামী 1টা বছর কোনো মতে না টিয়ে থাকতে পারলি, 1 বছর পর এই 5টাই ঝাঁকা দিয়ে বড় হয়ে যাবে, পুলিশের চাকরিতে দিয়ে দেব, বেতন পাঠাবে, আর আমি খেরের মাছার তলে বসে বসে খাবো। কুকুরের ঘর তো খেরের মাছার তল, সাইকাতার মধ্যে বসে বসে ওরা টাকা পাঠাবে, আমি খাবো। আর বড় লোকের বাড়ি যে চলার বাড়ি, খাওয়া লাগবে না, এভাবে দাবল খাওয়া লাগবে না, এইগুলো কি কোনো কুত্তর আশা করা সম্ভব? আল্লাহ কয় কুত্তো বাচ্চা তোর, যদিও কুত্তো হারাম, বাচ্চা তোর, এই কুত্তর বাচ্চাও বনি আদমরে খেদমত করবে। মানুষে তারে রাতের বেলা 4টে পান্তা পানি খাওয়াইয়া মানুষ ঘুমোয় থাকবে ঘরে, আর সে রাতের বেলা নাইট ডিউটি করবে, ভন করে বাড়ির পাশ থেকে ওপাশে ঘরে কোনো কিছু শত্রু ঢুকলে গেউ গেউ করে ডাকে মালিককে ডেকে সতর্ক করে দেয়। কথা বলুন ঠিক না? যত সৃষ্টি আছে সব আল্লাহ আমার জন্য করলেন, আমারে বানাইলেন এত টাকা খরচ করে। তাহলে আল্লাহর একটা টার্গেট আছে না নাই? জি আল্লাহ বলেন আপনার টার্গেট কি? আল্লাহ পাক বললেন আমার আর কিছু না, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তোমাদের থেকে রিজিক চাই না, ওমা উরিদু আন ইউতঈমুন, তোমাদের থেকে আমি খাবারও চাই না। তোয়াম মানে খানা, ওমা উরিদু আন ইউতঈমুন, তুমি আমারে খাদ্য দিবাই আশায় তোমারে বানাই নাই, তুমি আমারে রিজিক দিবাই আশায় তোমারে বানাই নাই। বলো আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব বানাইছি তোমাদের খেদমতের জন্য, তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদতেরই জন্য। একটু বোঝেন, আমার ইবাদতেরই জন্য, আমার গোলামি করবা এজন্য তোমারে বানাইছে, আর কোনো উদ্দেশ্য না। তুমি আমারে কামাই করে আমার অ্যাকাউন্টে টাকা দিবা, তাই দিয়ে আমি হেলিকপ্টার বিমানে উড়িয়ে ঘুরে বেড়াবো, দেশকে দেশ আরামায়েশ করবো, এজন্যে না। আমার বউ ছেলে মেয়ে নাই, বাবরসি নাই, রান্নাবান্নার ব্যবস্থা নাই, তুমি রান্না করে বড় বড় প্লেট ভরে তবলিগি থাল ভরে মসজিদের দুয়ারে তুই আসবা, আর সকাল বিকেল 3 বেলা আমি যে খাইয়ে আসবো, এজন্যে আমি তোমাকে বানাই নাই। আমি বানাইছি তোমাকে আমার একটু গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার হুকুম মানবা, আমি যাহা যেভাবে বলবো ওইভাবে মেনে চলবা, ওতেই আমি স্যাটিসফাইড, ওতে আমি আত্মতৃপ্তি পাই, ওর জন্যই আমি বানাইছি। তোমার আমার ইবাদতের জন্য বহুত সৃষ্টি আছে, সব সৃষ্টিতে আমার ইবাদত করে, কিন্তু মানব জাতিকে আমি আলাদা করে বানাইছি, একটু ব্যতিক্রম করে বানাইছি। তোমাদের ইবাদতটার চাহিদা আমার বেশি, তুমি আমার ইবাদত করবা, এজন্যই তোমাকে বানাইছি। বলে না সুবহানাল্লাহ। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব, তোমার প্রতিদান কি? কয়েকটা কথা শুনে নিতে হবে ইবাদতের থেকে। আশুক লাইট কান তো সজাগ আছে, একটু খেয়াল করেন। এই আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য ইবাদত, বলেন কি? ইবাদত। এখন এই ইবাদত সংক্রান্ত কয়েকটা কথা। 1 নম্বর ইবাদতের প্রতিদান কি? যদি প্রতিদান ভালো হয় তাহলে আমি সেই জিনিসটা করব। যে ব্যবসায় লাভ বেশি হয় সেই ব্যবসা আমি করব। কতক্ষণ? যে ফসলের চাষ ভালো হয়, যে ফসলের চাষ করলে আমার ফলন ভালো হয়, আমার লাভ হয়, সেইটা করব। খিরে লাগাইলে ভালো হয় খিরে লাগাবো, টমেটো লাগাইলে ভালো হয় লাগাবো, আখের চাষ করলে ভালো ফল হয় তা করব, নইলে ধান হলে তা করব। যদি ধানও না পোষায় ঘেরবেড়ি করব, তাতে না পোষাইলে পোলট্রির ফার্ম করব। যে ব্যবসায় আমার লাভ ভালো হয় আমি সেইটা করব। তো আল্লাহ তোমার ইবাদত করব, এর প্রতিদান কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিদানে তোমাকে আমি শান্তি দেব। এক কথা তোমাকে আমি শান্তি দেব। তোমার শান্তির উপকরণ 2টা। আমরা কেউ কি শান্তির লুবি ছাড়া আছি? কথা বলেন। শান্তির তামান্না সকলের আছে না নাই?
এই যে নির্বাচন গেল, যেখানে যেখানে স্লোগান দিতে পারছি, শুনিয়েছি তো সারা বাংলাদেশের স্লোগান, সবাই আমরা শান্তির স্লোগান দিছি। অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই শান্তির জন্য আমরা নির্বাচন করলাম, শান্তির জন্য রাজনীতি করি, শান্তির জন্য ব্যবসা করি, শান্তির জন্য চাকরি করি, শান্তির জন্য খেত খামার করি। সকলেই আমরা শান্তিকামী। অশান্তি কেউ চান আছেন? কেউ অশান্তি চাই না। তো আল্লাহ পাক বলেন ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে শান্তি দেব। বলেন সুবহানাল্লাহ। শান্তি কয় জিনিসের নাম? শান্তি হাজার হাজার লাখ লাখ জিনিসের নাম না, শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে। আল্লাহ পাক কোরআনে কারিমের দ্বারা আপনারা চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে। কয়টা? একটা হলো রিজিক, একটা হলো রিজিক। রিজিক বলতে ভাত না, রিজিক বলতে আমার এই জীবনে যাহা কিছু আসবাব প্রয়োজন, ভাত, মাছ, গোশ, ফল, ফ্রুট, পিঠা, আটা, পোশাক, আশাক, গাড়ি, বাড়ি, জাগা, জমি, ঘর, বাড়ি, দালান, কোঠা, যত যা কিছু আছে আমার জীবনে প্রয়োজনীয় সামগ্রী, সব কিছুর নাম রিজিক। সব কিছুর নাম কি? রিজিক। কারণ টাকা না, তার টাকা হাতে না পাইলে, টাকা কেউ খায়? টাকা হাতে আসলে কয় রুজিতি ছিল তাই পাইছি। টাকা হাতে না আসলে কয় ওটা আমার রুজিতি নাই। তা টাকা যদি রুজি মানে রিজিক মানে যদি খাদ্যই হয়, তা টাকা তো খাই না। এরকম যাই হোক, ভাগ্যে আসলে বলে রুজিতি আছে, না আসলে কয় রিজিকই নাই। তাহলে বোঝা যায় সমস্ত আসবাবের নাম রিজিক। আল্লাহ পাক বলেন ইবাদতের বিনিময়ে তোমারে শান্তি দেব। শান্তি দুই জিনিসের নাম, অর্ধেকের নাম রিজিক আর অর্ধেকের নাম তোমার কি বলা হয়, নিরাপদ জীবনযাপন ব্যবস্থা। নিরাপদ জীবনযাপন ব্যবস্থা। তো আমি আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে তোমাকে এই দুইটা জিনিস দেব, তার মাধ্যমে তুমি দুনিয়ায় শান্তি পাবা। এই শান্তি ডক্টর ইউনূস দিতে পারবে না, এই শান্তি দুনিয়ার কোনো রাজনীতিবিদ দিতে পারবে না, এই শান্তি দুনিয়ার কোনো মানুষে দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কারণ যে এই দুইটা জিনিসের মহতাজ, এই দুই জিনিসের কাছে যে ঠেকা, যে এই দুই জিনিসের প্রত্যাশী, সে আবার আমারে সেই দুই জিনিস কিভাবে দেবে? বুঝেন নাই? যেই মেম্বারের নিজের মাথায় ইন্দুর দাপায়, সেই মেম্বার মাল পালি উম্মতরে দেবে এ আশা করা যায় না। যেই চেয়ারম্যানের মাথায় ইন্দুর দাপায়, সেই চেয়ারম্যান কিছু কামাই করে যে উম্মতরে ভাগ করে দেবে, যতক্ষণ তার পেট না ভরবে অতক্ষণ দেবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হাজার হাজার দেখতেছি। আমার আল্লাহর কি খাবারের অভাব? আল্লাহর ঘরবাড়ির অভাব? আল্লাহর কোনো অভাব আছে? কাজেই উনি আমাদেরকে খাওয়াইতে পারবে, দিতে পারবে, উনি ছাড়া আর কেউ আমার এই শান্তি দিতে পারবে না। নিরাপদ জীবন ব্যবস্থা, নিরাপদ শান্তির সাথে সব কিছু আছে, নিরাপত্তা নাই। হাজার হাজার বাংলাদেশের বড় বড় শিল্পপতি, কোটিপতি, বড় বড় রাজনীতিবিদরা, তাদের কিন্তু অভাব নাই, তাদের অভাব নাই। কোটি কোটি টাকা দেশি ব্যাংক বিদেশি ব্যাংকে ভরা রয়েছে, কিন্তু নিরাপত্তা নাই। এনি টাইম ধরে নিয়ে যেতে পারে, কোন বাগানে পলায় থাকে, কোন দেশে যে পলায় থাকে, কোন ঘরের মধ্যে পলায় থাকে। এই অশান্তি তাদের আছে না নাই? কথা বলেন। তাহলে সব কিছু থাকা সত্ত্বেও তাদের জানমালের নিরাপত্তা নাই, এজন্যই তাদের শান্তি নাই। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ইবাদতের বিনিময়ে তোমারে শান্তি দেব। শান্তি দুই জিনিসের নাম। এই ঘরের রবের ইবাদত করো, এই ঘর মানে কাবা ঘর, এই ঘর মানে মসজিদ, মসজিদের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ তাআলা তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেবে। তোমার ভিতরে স্ত্রীর ক্ষুধা আছে, তাও পূরণ করে দেবে। মহিলার ভিতরে স্বামীর ক্ষুধা আছে, তাও নিবারণ করে দেবে। টাকা পয়সার ক্ষুধা আছে, তাও নিবারণ করবে। ক্ষমতার ক্ষুধা আছে, তাও নিবারণ করবে। তোমার ভিতরে যত ক্ষুধা আছে আর চাহিদা আছে, সব চাহিদা পূরণ করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় ভীতি থেকে তোমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দিবে। র্যাব দিয়ে, কুবরা দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, কোন সেনাবাহিনী দিয়ে আমাদের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারে নাই, আর কেউ পারবেও না। কতক্ষণ? একমাত্র প্রত্যেকটা মানুষ যদি এই ঘরের রবের ইবাদত করনেওয়ালা আবেদ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক নিজ জিম্মায় আমাকে আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যায়, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, শান্তি দেনেওয়ালা আল্লাহ, রব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রহমান আমার আল্লাহ। জোরে বলেন কে?
এই সব গুণের মালিককে। এই গুণ, এই কথার পর যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়াত্তাকাও, আর এই বিশ্বাসের সাথে সাথে আমি আল্লাহকে ভয় করবে। কেমন ভয়? আল্লাহকে ভয় আমার দিক, যে যেমন তার ভয়ও তেমন। কথা বলেন। আর সব ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুনরে ভয় পাই, পোড়ায় মেরে ফেলবে, আগুনের ভিতরে পড়ে গেলে মরে গেলাম, মরার পরে কি দুনিয়ায় আর ওই আগুনরে ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পাই কেন? কামড় দেবে, কামড় দিলে মারা যাব। যদি সাপে কামড় দেয় আর মরি যাই, মরার পরে আর দুনিয়ার ওই সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কেন? ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। যদি বাঘের হাতে ধরা পড়ে যায়, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। দুনিয়ায় আর ওই বাঘরে আমার ভয় পাওয়া লাগবে না, ভয় পাবো আল্লাহকে। কেন? তারে দুনিয়ায়ও তারে নিয়ে টেনশন, আখেরাতেও তাকে নিয়ে টেনশন। দুনিয়ায় টেনশন কি? যদি তার মত অনুযায়ী না চলি, তাহলে এনি টাইম সে অ্যাকশন নিতে পারে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যারে যখন ধরে সে তার হাত থেকে ছুটতে পারে না। এই আতঙ্ক এনি টাইম মুসলমান মোমেনের অন্তরে থাকে। থাকে কি থাকে না? আরে সাপে তো কামড় দেবে, মরে যাব, মরার পরে তার ওই সাপের দুনিয়ায় ভয় করা লাগতেছে না। কিন্তু আল্লাহকে নিয়ে যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আমি টেনশনে থাকি। বিশ্বাস করেন না করেন, এদিক থাকেন। যারা নামাজ পড়েন, যারা নামাজি রেগুলার, তারা একটু বলেন সত্য কথা, কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ পড়তে না পারেন, ঘর থেকে বের হইতে ভয় লাগে কিনা? লাগে? কি মনে হয়? ও আল্লাহ, আজকে মনে হয় যাতে আর দেবো তাতে বেবরকত, যে জায়গা যাবো মনে হয় সেই জায়গা বিপদে পড়ে যাবো, এইগুলো একটা আতঙ্ক লাগে কি লাগে না? যারা রেগুলার পড়েন না নামাজ, তারা আর একটা সাক্ষী দেন। যদি কোনো উক্ত নামাজ পড়েন, বলেন নামাজ পড়ার পরে মনের ভিতরে আলাদা একটা সাহস পয়দা হয় কিনা, একটা প্রশান্তি আসে কিনা? তাহলে কি জন্য এইটা আসে, কি জন্য এই অবস্থাটা হয়? ওই আল্লাহকে ভয় করার কারণে, যে আমি তাকে খুশি করতে পারলে আমি ভালো থাকতে পারবো। আর সে যদি আমার পর অসন্তুষ্ট হয়ে যায়, যে কোনো সময় ধরে বসবে। বড় বড়কে ধরে ধরে আল্লাহ দেখাইছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওলাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে। কয় কেমন ভয় করে? হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার, আল্লাহ যেমন তার ভয়ও তেমন। আল্লাহকে ভয় কেমন করব? কয় আল্লাহর সামনে দাঁড়ায় আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওই 4 প্রশ্নের জবাব দিতে গেলে কেউ রেহাই পাবো না, ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। আল্লাহু আকবার। আওয়ামী লীগের এই লম্বা টার্মের আগে 3 বছর ছিল এই দেশের, ফখরুদ্দিন, মনে আছে নাকি? তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন আর মঈনুদ্দিন, 3 উদ্দিনের বাংলাদেশ ছিল না? এই 3 উদ্দিনের আমলে এ দল ও দল, আওয়ামী লীগ বিএনপি, উভয় দলের বাগা বাগা নেতারা 24 ঘন্টা আতঙ্কে ছিল কিনা? ধরা পড়ছে কিনা? 4 প্রশ্ন না সে জায়গা। ফখরুদ্দিনের কাছে অনলি একটি প্রশ্ন ছিল, আনমালিগি। ফখরুদ্দিনের কাছে জবাব দেওয়া লাগছে শুধু মাল। নামাজের কথা, নামাজ জিজ্ঞেস করছেন, রোজা, হজ, জাকাত, তিলাওয়াত, জিকির ফিকির, কলেমা, এর কিছু জিজ্ঞেস করে নাই ফখরুদ্দিন। মদ গাঁজা খাইছেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। জিনা ব্যভিচার করছেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। কোরআন শরীফ পড়তে পারেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। এগুলো সব বাদ, আম্মাবাদ। একটা জিজ্ঞাসা, আনমালিহি, মাল সম্পর্কে বলে যাও। তুমি ঢাকায় আইসে রিক্সা চালাইলে কয়দিন, এরপরে হঠাৎ করে এত বড় দালানের মালিক হইলি কিভাবে? কতক্ষণ আসলে তুমি এক জায়গার পিয়ন হইয়া তুমি কেন ঢাকার ভিতরে 5তলা দালান বানাইলিয়া? তুমি সেটেলমেন্টের একটু পিয়ন, তোমার খুলনা শহরে এরকম 5তলা দুনিয়া বাড়ি হলো কি এরিয়া? এই হিসাবটুক খালি দাও। এই একটা মালের হিসাব দিতে যাইয়া এই দেশের হাজার হাজার নেতারা রমজানের আগেই এতে কাপে বসে গেছিল জেলখানায়। কতক্ষণ? তাহলে এক ফখরুদ্দিন, সেও মানুষ, আমিও মানুষ, মানুষের একজনের কাছে হাজার হাজার মানুষ জবাব দিতে যে যদি এই বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমের সামনে আপনার গোটা জিন্দেগির হিসাব দিতে পারবেন? কার সাহস আছে? আমি তো পারবো না। সিদ্দিকা আয়েশাকে হুজুর বলেন, ও আয়েশা, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়িয়ে যাইবে। বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই চেষ্টা করো। আয়েশা আবার সাথে সাথে কইলেন, হুজুর তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা? মাইকি কিন্তু জুত পাচ্ছি না, মাইকালারা এই আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছি আমি। আমরাই 6-7 মাস ধরে এই উড়ে বেড়াচ্ছি, এমনকি আমাকে আসল শক্তি আছে নাকি? মাইকি জোরে টুক মেড়া কোদে খুটোর বলে, কই না? তো খুটোর জন্য থাকলে কিন্তু পারা যাবে না। আল্লাহ
তো কি বলছি যে বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? এই ব্যবস্থা থাকলে কেমন হয় কোন তো? কথা কয় না। হিসাব দিতে গেলে পার হতে পারবেন। আজকে শনিবার না, একটা ইমানের সাথে এই জায়গায় বসে সত্যি কথা বলেন তো, গত শনিবারে সকালে কিরা কি খাইছেন? ভাত খাইছেন, তা করলিও তরকারির নাম কি সব মনে আছে? এক সপ্তাহের হিসাব নিতে গেলে তাই পারবেন না। আর এই 70-80 বছরের হিসাব কয়জনে দিতে পারবো? হুজুর বলেন আয়সা হিসাব দিতে গেলে কেউ রেহাই পাবা না। আয়সা কা হুজুর তাহলে হিসাব ছাড়া পাওয়ার আর কি কোনো ব্যবস্থা আছে? হুজুর বলেন একটা আমল আছে। বলবো বলবো বললি যদি আপনি নেন তাহলে বলি, নালি দরকার নাই। নেবেন আমলটা একেবারে ইজি আমল, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আমলটা হলো হুজুর বলেন মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে সঠিকভাবে আদায় করবে, 5টি পুরস্কার আল্লাহ দেবে। আক্রামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, ওই ব্যক্তির দুনিয়ায় রিজিকের অভাব হবে না। রিজিকের অভাব দূর করার জন্য 1 নম্বর ইবাদত হলো নামাজ, 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব মাফ হওয়ার জন্য অন্য কোনো আমল না, একমাত্র নামাজ। নামাজ ছাড়া কবর আযাব মাফ হবে না। 2 নম্বরে কিয়ামতের 3 নম্বরে কিয়ামতের ময়দানে আকাশ থেকে আল্লাহ পাক আমলনামা ছাড়বে। যার হাতে আমলনামা ডান হাতে পেয়ে যাবেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন ওই লোকটারই পাগার পার, ওই লোকটারই পথ খুলে যাবে। ওমান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আমার কপাল খারাপ, যদি মোটেই আমার আমলনামা না দেয়া হতো তাও আমার ভাগ্য ছিল, কিন্তু আমার বাম হাতে আমলনামা দেশে, এইটা আমার কপাল পোড়ার লক্ষণ। ডান হাতে আমলনামা পাইতে হলে আর কোনো আমলে কাজ আসবে না। আরে নামাজ রোজা আছে আপনার, এর বিনিময়ে আলাদা পাবেন। তিলাওয়াত আছে আপনার, এর বিনিময়ে আলাদা পাবেন। হজ উমরা আছে, এর বিনিময়ে আলাদা পাবেন। ডান হাতে আমলনামা পাইতে হলে একমাত্র ইবাদতের নাম হলো 3 নম্বর। ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফেরেশতার কাছে জিজ্ঞেস করবেন, ভাই বেস্টে যার টিকিট তো পাইছি, বেস্টে কোন দিক? ফেরেশতারা দেখা যাবে এই দিক দিয়ে চলে যাও। ওই ভাঙ্গার পরের থেকে মালিগ্রাম হইয়া ওই বেস্টে যাইয়া একেবারে ওখানে যেয়ে দেখবা এরপরে নদী পার হলি উপার হলো ঢাকা। যাইয়ে দেখা যাচ্ছে বিশাল এক পদ্মা নদী, খিয়া মিয়া কিচ্ছু নেই। সামনে কি আছে? জাহান্নামের নদী, নিচে জাহান্নাম, ওর উপরে একটা সার আছে, একটা পোল, নাম কি? সিরাত। নাম কি? সিরাত। আসলে হলো সিরাত, আমরা বাংলায় কই পুল আর সাথে কই সিরাত। যেমন শবে বরাতের রাত, শবে বরাত মানে বরাতের রাত, শবে শুধু সব মানে রাত, শবে বরাত মানে বরাতের রাত, সাথে আমরা কই শবে বরাতের রাত, ওই রাত তো আবার সাথে মিলে এরকম আর কি। যাই হোক, তো পুল সিরাত, এই পুল সিরাত পার না হইয়া বেস্টে যাওয়া যাবে না। বেস্টে হলো পুল সিরাতের উপার। কিন্তু মুশকিল হলো আপনাদের এই নিচু এলাকায় তো যথেষ্ট চার শাখো আছে, বাড়ি দিয়ে বানায় না? পাত তলেরটা যদি একটু দুর্বল হয়, দরারটা আজকে ধরিয়ে যাহি দেখে যে এডে তলেরটা ভেঙে গেলে এটি ধরে ঝুলি মুলি যাওয়া যায় নাকি উপার কোনো মতে, ঠিক না? তো পাত তলেরটা ভেঙে গেলেও দরারটা ধরিয়ে ঝুলতে ঝুলতে হলিয়ে যাবো। পুলসিরাতে যাইয়ে যায় যে পায়ের নিচে যেটা সেটা চুলের চেয়ে চিকুন আর হীরার চেয়ে ধার, তাও তো 2-4 কদম না যে ডিঙ্গি যে লাভ দিয়ে চলে গেলাম, পালাবো না। 10,000 বছর উঠতে, সমতলে 10, নামতে 10, এই 30,000 বছরের পর মানে লেখা রয়েছে 30,000 বছর পর। তা আবার পান নিচেটা এত চিকুন, দন্যায় কোনো বাসি নাই যে ওইটা ভেঙে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতে যাবো। আবার নিচে সে পদ্মা নদী ভরা আগুন, খালি জাহান্নাম। বইতে আমল নামা নিয়ে চুপ করে বসে পড়বেন, ও আল্লাহ কি করবো? কিছুক্ষণ ভাবার পরে নিজেই বুঝবেন যে এ পার না হলে তো বেস্টে যাওয়া যাবে না। বেস্টে তো উপার, তা তো কয়ে দিলি কাতায় লেহা রয়েছে, তাই এই যে টিকিটই তো লেহা রয়েছে, বেস্টে হলো উপার। এ কিভাবে পার হবো? অন্য কোনো তো বিকল্প, অন্যদিকে রাস্তা আছে না। রাস্তায় যদি ব্রিজ ভাঙ্গা থাকে তার সাইড দিয়ে বিকল্প সড়ক থাকে না, তেমনি এর বিকল্প সড়ক আছে নাকি? কোথাও খুঁজে পাবে না। চক্ষু খুলবে যে যেভাবে হোক হামাগুড়ি দিলে যাইতে তো হবেই, উপার তো বেস্টে। এবার এর যে ডাইন হাতে আমল নামা পাইছে ওই লোকটা চোখ খুলে দেখবে যে কোন ফাঁকে যেন উপার চলিয়ে গেছে, আটাই লাগে নাই। এমরু আলা সেরাতে কাল বার, বিদ্যুৎ গতি, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে গেছেন, আপনি তা টেরও পান নাই। এই পার হওয়ার একমাত্র আমলের নাম কি? নামাজ।
এরপরে পার হওয়ার পরে ভেস্তে খুঁজে পাচ্ছেন না তা না, এত বড় বড় বিল, বিশাল বিশাল শহর, ভেস্তে কোন দিক তালাশ করে পাচ্ছেন না, এরকম কোনো টেনশন হবে না। হুজুর বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ডান হাতে আমলনামা পেয়েছেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এই বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম কি? আমল করা যাবে তো মাঝে মাঝে শুক্রবারে 5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আমাকে কি বলা হলো? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যে তোমার সব অভাব দূর করে দেবে। বর্তমান আমরা এই এলাকার মানুষ যে অভাবে আছেন, এই অভাব দূর করতে হইলেও লাগবে, জোরে বলেন, নামাজ, আল্লাহর হুকুম মেনে চলা, ইবাদত করা। ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়ার কেউ আমারে কোনো প্রকার নিরাপত্তা দিতে পারবে না। পারবে? যারা নিরাপত্তা দেবে তারাই অনিরাপত্তায় ভুগতেছে। কতক্ষণ পুলিশ নির্বাক দাঁড়ায় রয়েছে, ভয়তে কিছু কয় না, পাবলিকই বাড়ি বাড়ি খুনো খুনি উড়ে যাচ্ছে, ভয়তে জায়গা যাই না, যে পুলিশেরও জান নিয়ে টানাটানি, তারও ভাষা নিয়ে আমা বসছে। সেনাবাহিনীও মাইর খায়, কথা বলার সাহস নাই, র্যাবেও মাইর খায় পাবলিকের কাছে। নিরাপত্তা দেবে কিনা? একমাত্র নিরাপত্তা দেনেওয়ালা আল্লাহ। আমি দিতে পারি, আল্লাহকে আমি পারি দিতে, একেবারে মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিতে পারি, কোনো অস্ত্র লাগবে না, বোমা মারা লাগবে না, সব স্বাভাবিক হয়ে যাওয়া। বুঝছি আল্লাহর সময় কম, তাড়াতাড়ি বাহি যেটুক আছে। এবার ইবাদত করবো কতদিন? আমি তো গত রমজানে তো না রোজা রাখছি, এবারও কি রাখতে হবে নাকি? তো 4 দিন পর আসতেছে। ইবাদত করবো কতদিন? নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? টুপি কতদিন? দস্তারখান কতদিন? ঢিলাকুলুক কতদিন? এই ইবাদত আমি করব কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কি আশা? ইয়াকিন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন তো গাঢ় বিশ্বাস কিসের উপরে আছে? একমাত্র মরণ ছাড়া কাহারও কোনো তার উপরে গাঢ় বিশ্বাস নাই। এই জায়গা বসে রয়েছে আমি সহ, আল্লাহর প্রতি মাঝে মাঝে শয়তানের দুশ্চিন্তে ফেলাই দিই, আল্লাহ না নাই, জোরে কর নাউজুবিল্লাহ, দুকায় ফেলাই দেয়। জান্নাতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কেন মানুষ জান্নাতের কাজ করবে না? জাহান্নামের প্রতি যদি গাঢ় বিশ্বাস থাকবে তাহলে জাহান্নামের এত ভয়াবহ খবর শুনিয়ে কেন মানুষ জাহান্নামের কাজ করে? বোঝা যায় যে এই লোকটার গাঢ় বিশ্বাস নাই। কতক্ষণ এই নির্বাচন গেছে, আমরা উলামায়ে কেরাম কত বলছি, ভোটের বিনিময়ে টাকা খাইয়েন না। কেউ তো খাইনি, সবাই দাঁত মেজে ফেলেছে। খাইছে কিনা? ভোট আমানত, আপনার যারে ভালো লাগছে তারে দেন, যারে লাগছে, দানের শীষ ভালো লাগছে দেন, ফুটবল ভালো লাগছে দেন, রিক্সা ভালো লাগছে দেন। আপনার যদি ব্যক্তি আমানতদার আপনার জানা থাকে তাহলে তাকে দেন। কেন তার কাছ থেকে পয়সা খাইলেন? এই পয়সা খাওয়া, এই পয়সা খাওয়া, বমি করা লাগবে, উগ্রাণু লাগবে। নিজে পায়খানা করে গু খাওয়ার চাইতে নাপাক খাইছেন। এ কথায় এতবার বলার পরও খায়, তাহলে বোঝা যায় তার আখিরাতের প্রতি কি বিশ্বাস আছে? আছে। লাম সাম, দায় থেকে সামাজিকতা রক্ষার নামাজ, নামাজ পড়তেছে। হ্যাঁ শুক্রবারে সবাই আইছে, বাড়ি থাকলে বিটি রাগারাগি রে, সেই জন্য রমজানে তুমি তো রোজা রাখতে নাই, রোজা কয় হয়, ওই তো ব্রিগেডিয়ার সবকে বাড়িয়ে দাওয়াত, ইফতারির দাওয়াত, ওই ব্রিগেডিয়ারের বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে, নইলে রাখতো না। আছে না নাই? আছে। যেই লোকটার আল্লাহর প্রতি ভয় আছে ওই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে না, শরীয়তের বিধান ইচ্ছাকৃতভাবে তরক করতে পারে না। জাহান্নামের প্রতি যার ভয় আছে, ও দোস্ত এইগুলোর পর গাঢ় বিশ্বাস নেই বিদায় উল্টো করি, কিন্তু একটা জায়গায় গাঢ় বিশ্বাস কাহারও নাই এ বলার উপায় নাই, সকলের গাঢ় বিশ্বাস, সেটা হলো মরণ, মরতেই হবে। মুসলমানও মানে, অমুসলমানও মানে, আরে শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ মানে। একটা মশা আপনার কামড়াইতে আসছে, তারে ধাওয়া দেবেন, দেখবেন সেও জানের ভয়তে পলায়, মরার ভয়তে পলায়, ঠিক না? সে উড়িয়ে তাড়াতাড়ি কয় রক্ত খাওয়ার দরকার নেই, আগে জান বাঁচাই।
সাপে মানুষ মারে, সে সাপেও ভয় পায়। বাঘে মানুষ খায়, সে বাঘেও ভয়তে, যান বাঁচানো ভয়তে। সকলের মরার ভয় আছে। এর নাম হলো, এই মৃত্যুর উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আর আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মনে আছে ইবাদতের সিরিয়াল? তোমারে বানাইছি ইবাদতের জন্য, উদ্দেশ্য আমার ইবাদত। ইবাদত করলে কি হবে? দেব তোমারে শান্তি। শান্তি কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। কথা বলেন। শান্তি 2 জিনিসের নাম। একটা হলো রিজিক, আর একটা হলো আপনার নিরাপদ জীবন ব্যবস্থা। এবারে ইবাদত করব কতদিন? কয় তোমার একিন আসার আগ পর্যন্ত। একিন মানে গাঢ় বিশ্বাস। গাঢ় বিশ্বাস কার উপরে আছে? একমাত্র মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে। কাজেই নামাজ পড়লে মরণ পর্যন্ত, রোজা রাখবা মরা পর্যন্ত, হজ কি বলা হয় শরীয়তের বিধান মানবা মরা পর্যন্ত, প্রত্যেকটা ইবাদত মরণ পর্যন্ত। কয় মরার পরে ইবাদত করব না কেন? কয় মরার পরে তুমি আমার কিছু ব্যবহারও করো না, কাজেই তোমার কাছে আমার ইবাদতও না, ইবাদতের দাবি নাই। দুনিয়ায় যতক্ষণ আছো আমার অক্সিজেন ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার পানি ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার দেয়া নিয়ামত উপভোগ করো, এর বিল দিতে হবে ইবাদত। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মারা যাওয়ার পরে কোনো আমল করা লাগবে না, ইল্লা মিন সালাসা। তবে তুমি মরার পরে কিছু পাবা, এর জন্য 3টে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। 3টে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। ইন্স্যুরেন্স করে না? জীবন বীমা করে, ইন্স্যুরেন্স করে। এই 3টে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 3 নম্বরে দ্বীনি ইলম। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 3 নম্বরে দ্বীনি ইলম। আমার সদস্য হুজুর গহরডাঙ্গা মাদ্রাসা কইরা দ্বীনি ইলম শিখায় গেছে মানুষকে। এখন এই বঙ্গে যত মানুষ আছে, যত আলেম উলামা আছে, সব সদস্যের ছাত্র। এভাবে আমরা যত এলেমের মাধ্যমে নেকি কামাই করি, এর গুড়ায় সদস্য পায়। আমি আমার হুজুরের ছাত্র, আমার ছাত্র 1000-এর উপরে, তাদের উপর ছাত্র হয়ে গেছে। এই সিরিয়াল আমার হুজুর জায়গায় বসে নেকি পায়। এর নাম হলো ইলমিন ইউনতাফাউ বিহি। আমার নেক সন্তান আছে, আমার জানাজার ইমামতি করবে। নিজের সন্তান যদি নিজের আব্বা আমার জানাজার ইমামতি করে, ও ভাই বলেন তো হতে পারে? বোঝেন না? আবার বোঝেন। আপনার জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীও করে, তার চাইতে আপনার ছেলেটা হাফেজ, সে জানাজা করলে এই জানাজার গুরুত্ব বেশি। আপনার জানাজা কাবার ইমাম করলে যা হবে, আপনার নিজের সন্তান করলে তার চেয়ে ভালো হবে নেক সন্তান। আমাদের বড় হুজুরকে একটু কবর জিয়ারত করে দিয়ে যান। আমি রয়েছি হলো ব্যস্ত, আমার আর এক জায়গায় মাহফিলি জাতি হবে, সেই জায়গায় আপনার বাপের কবরের দাঁড়িয়ে নিয়ে দাঁড়ায় দিয়েছেন। আমার কি মন ওই জিয়ারতের মধ্যে আছে? না হে নজায় পড়ে আপনার বাড়িতে চাটা খাইয়েছি, আর কিছু না হলে দেখতে কেমন দেওয়া যায়। এই জন্য ভাসে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আল্লাহ কবুর আলহামদুলিল্লাহ কুল আল্লাহ আহাদ 3 কুলো, ঠিক আছে তোমার জন্য দিয়ে গেলাম, তুমি পাইও, এগুলো তুমি ব্যবহার করো। এলো আমার জিয়ারত হয়ে গেছে। আর আমি আমার আব্বার কবর জিয়ারতে যখন দাঁড়াই, আমার মনে হয় যেন আমার আব্বার কবরের ভিতরে চলে গেছি, আর আব্বারে দেখতেছি, আর আব্বার সাথে কথা বলতেছি, আর আব্বার পকেটের মধ্যে টাকা ঢুকাচ্ছি, নেকি দিচ্ছি। কতক্ষণ? এই নেক সন্তান না রেখে গেলে ছেলে গাঁজা খাবে, কবরে বসে পাবেন, এবা খাবে, কবরে বসে পাবেন, আবার কোরআন পড়বে, তাও কবরে বসে পাবেন। আল্লাদিন সালিন এই ইবাদতগুলো রানিং রেখে যাবেন, ইন্স্যুরেন্স খুলে রেখে যাবেন। তবে জীবদ্দশায় ছাড়া মরার পরে আপনার পর কোনো ইবাদত নাই। মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তিলাওয়াত নাই, তবলিগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। এগুলো মরার পরে নাই। কেন নাই? কয় যে তুমি বেঁচে থাকাকালে আমার এই সব কিছু ব্যবহার করছো, তার বিল হিসেবে ছিল ইবাদত। এখন মরার পরে ব্যবহারও করো না, আমি বিলও চাই না। কথা বোঝেন? তাহলে ইবাদত হবে কতদিন? মরণ পর্যন্ত। বলেন কতদিন? মাঝে রিটায়ার্ড আছে নাকি? ইবাদতের পেনশন আছে, রিটায়ার্ড আছে, কোনো বিরতি নাই মরণ পর্যন্ত। ঠিক আছে? এবার আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন একটু শুনে নেই। ইবাদত কেমন হবে, ইবাদতের কোয়ালিটিটা কি? আবার আল্লাহ পাক ইবাদতের কোয়ালিটি শিখে সব কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের কোয়ালিটি হলো একেবারে ফ্রেশ, জাল হতে পারবে না, কোনা ছিঁড়া হতে পারবে না, সুতো উঠানো হতে পারবে না, হুটো হতে পারবে না, রং মাখাইনে টাকা হতে পারবে না। টাকা বড় বড় 1000 টাকার নতুন সব, কিন্তু তার কোনোটাই সুতো নাই, জাল টাকা, ভিতরে জল ছবি নাই, জাল টাকা, কোনা ছিঁড়া, এই টাকা কেউ নেবে না। মাঝখানে ফুটো, এ টাকা কেউ নেবে না। রং মাখাইয়ে সাপচুপ করে ধুইছে, এ টাকা কেউ নেবে না। টাকা হতে হবে যেমন ফ্রেশ মাল কিনতে জন্য, ইবাদত হতে হবে ফ্রেশ। একমাত্র ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? কে কি বললো? আপনি তো নামাজ পড়তে নেন যে পড়েন, কই এই বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়? এই ইবাদত কি আল্লাহর জন্য না মানসির জন্য হয়েছে?
হজ করে আইছে, হজ করার পরে নামের শুরুতে আলহাজ লেখে নাই, রাগের জ্বালায় ফটফট করে স্টেজেতে নামে চলে গেছে। আমি 9 লক্ষ টাকা দিয়ে হজ করে আইছি, নামের শুরুতে আলহাজ নাই, আমি স্টেজে থাকতে পারতেছি না। তাহলে তুমি এই যে হজ করে হয়েছ আল লাগানোর জন্য, আলহাজ আল্লাহ হাজি মানে জেনে চেনে আল ডুয়ে দেয়। কতক্ষণ আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়। আপনি তো মসজিদে আসতেন না, মসজিদে আসেন কই বিটিকে জ্বালায় বাড়ি থার কাজে আসে নাকি। তাহলে এই যে মসজিদে এসে কার জ্বালায়, বিটিকে জ্বালায়, এই ইবাদত কিন্তু ফ্রেশ ইবাদত না। দাড়ি হবে কার জন্য, টুপি পরি কার জন্য, সুন্নত ফরজ ওয়াজিব কার জন্য, এই ফ্রেশ ইবাদত আল্লাহরই জন্য। কে আমারে ভালো বললো, কে আমারে মন্দ বললো, না করলে কেউ তিরস্কার করবে, আর করলে কেউ প্রশংসা করবে, এর কোনো ধান্দা আমার মাথার মধ্যে আনতে পারবো না। যাহা করবো আল্লাহর জন্য। জিকির করবেন, জিকিরের সময় জোরে জোরে জিকির করে, যাতে মানসিক হ্যাঁ খুব জিকির করে, এই প্রশংসা পারল। তবলিগে গেছেন, আইসে আবার আমির সাজার চেষ্টা করেন, এটাও শিরিক ফিল ইবাদত। এর কয় শিরিক ফিল ইবাদত, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্যকে শিরিক করা। মানুষকে খাওয়াচ্ছে আর ঢাক ঢোল, আব্বা মরে গেলে 10টা গরু জবাই দিচ্ছে, 3 দিন পর্যন্ত জম্মের খাইছে। তোর বাপ মরলি কি পরিমাণ খরচ করলি, কয় যে মানুষের কোনো হিসেব নাই, এমনি ঠুয়ে একটা হিসেব আছে। ওই পাশে 10 কাঠা বইতে সোন ছিল, খিলেল করতে 10 কাঠা বই সোন লাগছে, এটা ঠুয়ে হিসেবটা। তাহলে একখান একটা সোনে 5-6 খিলেল হয়, তাহলে 10 কাঠা বইতে কত সোন, আর তাই দিয়ে এত খিলেল, এই খাওয়াইছে ওর বাপে। বাপের জানা যায়, বাপের মরার জিয়াফতে এই গল্প মারা, এটা শিরিক ফিল ইবাদত। আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আরো করব, তারপরে করব, এটা করব, এই যে যত সব কি বলা হয় তারিফ ফিন নফস, নিজের আত্মপ্রশংসা, এটাই সব শেষ করে ফেলাই দেয়। আমরা স্টেজে আসার পর আমাকে বক্তাকে ফাটাই ফেলাই দেয়। হ্যাঁ তো আল্লাহ মাতু দাহার কুমকুমাতু নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, দক্ষিণবঙ্গের কুদাল, জম্মের কোপ কুপাবে, এই কইয়া বক্তাকে শেষ করে ফেলে দেয়। আল্লাহ হেফাজত করুক। শেষ হয়ে যায়, স্টেজে আসার সময় এক করে আবা টাবা গাই দিয়ে, দোতলা টুপি পরিয়ে, উপরে রুমাল একখান দিয়ে, লাল রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে, ল্যাপটপ 3-4 এনে, নিজস্ব পার্সোনাল ক্যামেরা এনে, বাবের আর অভাব নাই, সব শিরিক ফিল ইবাদত। বয়ানে আমার বয়ানের দ্বারা আপনার উপকার হবে, আমি কোনো ফায়দা পাবো না, এটা আমার ইবাদত, এটা তোমার ইবাদত। আমি আপনার কি বলতেছি, আজকে কি আপনার কাছে প্রশংসায় নিয়ে মাকসাদ, টান দিয়ে সুর দিয়ে ছেড়ে দিলাম, সবাই কোনো ওর আল্লাহ দেল কাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু বললাম কি তা তো কিছু বলতে পারবেন না। উপস্থিত আপনারা সাধারণ পাবলিক, আপনাদের সমস্যাটা কোথায়, অভাব কোথায়, এই অভাব দেখে ডোজ দিতে হবে, এটা হবে বক্তার দায়িত্ব। অথচ মা কই এক গজল গাইয়া দেশের মানুষের কান্দায় দিল, বাড়ি যে কি গজল গালি নামাজ হবে? নামাজের মধ্যে যাইয়া আল্লাহু আকবার, ও গো মা একই টান দিলে নামাজ হবে? তাই আসিয়ানোর কি দরকার? এ গজলের কি ফায়দা? এগুলো সব শিরিক ফিল ইবাদত, এটা ইখলাস হয় না বয়ানের মধ্যে। কথা বলেন আল্লাহ জি আল্লাহ। এখন তাড়াতাড়ি কন, মেলা রাত হয়ে গেছে, চতুর্দিক আজান দিচ্ছে, ইবাদত কি আগে তাই কন, ইবাদত তো বুঝতে পারতেছি না, তাহলে ইবাদতটা বুঝাই দিতে হবে। কয় ইবাদত মেলা কিছু না, মাত্র 2টা জিনিস। কয়টা? 2টা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। টোটাল কাজটা দেখো 2 ভাগ করা যায়। ভালো কাজের মধ্যে 2 ভাগ আছে, মন্দ কাজের মধ্যে 2 ভাগ আছে। মন্দ কাজের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও মন্দ আছে, ভাগ করে ফেলো। নামাজ মন্দ না ভালো? কথা কান, নামাজ মন্দ না ভালো? মাগরিবের নামাজ ফরজ, খালি ভালো না, ফরজ, ঠিক তো? কয় রাকাত? যদি মোহাব্বতের সাথে 4 রাকাত পড়েন হবে, তাহলে এই নামাজি বাতিল। নামাজি এত ভালো ইবাদত বাতিল। সারা রমজান সবাই রোজা রাখবেন তো? রমজানের রোজা রাখবেন তো? আল্লাহ কবুল করুক, তৌফিক দি বলেন আমিন। তো এই রমজানে সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খায়, খাবে না? আপনি সেদিনও রোজা, ঈদের দিনও রোজা, সেহেরি খাইয়ে সারাদিন রোজা থেকে ইফতারির সময় 20 প্রকারের ইফতারি নিয়ে আল্লাহর সামনে মোনাজাতে বলছে, আল্লাহ তুমি একটু আজকে আলাদা নজরে আমার দিক তাকাও। কেন, কি হয়েছে? দেখো সবাই কিভাবে ফুর্তি করে খেয়ে বেড়াচ্ছে, আজকে আমি নফসের সাথে জিহাদ করে রোজা, আমার আজকে কি দিবা বলো? আল্লাহ কয় তোমারে জুতো দিয়ে 2 বাড়ি দেব।
তোরে ইফতারি খাওয়াই দেবো শয়তান। এই দাতাল তোরে আজকে রোজা রাখতে কইছে কিনা? তা রোজা সারা রমজান রাখছি তা ইবাদত, আর ঈদের দিন রাখছি তা কবিরা গুনাহ, হারাম হয়ে গেছে। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে এরকম দুটো দিক পাবেন। ভালো কাজের মধ্যেও তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো না মন্দ? এই তেলাওয়াত করতে যে যদি আর একজনের ঘুমের ক্ষতি হয়, আর একজন রোগীর ডিস্টার্ব হয়, তাহলে ওই তেলাওয়াত তো জায়েজ নেই। জিকির ভালো না মন্দ? এটার ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। কোন মহিলা যদি জোরে জোরে জিকির করে আর প্রতিবেশী পর পুরুষরা শোনে, তাহলে যতজন পুরুষ ওই মহিলার জিকির শুনছে অতজন পুরুষের সাথে মহিলার জিনার গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহ কেউরে গালি দেওয়া এটা জায়েজ না জায়েজ? যুদ্ধের ময়দানে যাইয়া কাফের মুশরিককে গালি দিয়ে নিজের ভিতরে স্পিড তৈরি করলে নেকি হবে। একজন মানুষ একটা থাপ্পড় দিলে, এটা একজন মানুষ দাঁড়ায় রয়েছে তার একটা শট দিলে অন্যায় হবে না? যুদ্ধের ময়দানে যে যদি শট দিলি, থাপ্পড় দিলি, অন্যায় হবে বুঝে হাত পকেটে দাঁড়ায় থাকেন, এটা কি ইবাদত হবে না গুনাহ হবে? এ জায়গা তারে মারতে হবে। প্রত্যেকটা কাজ, আমার পকেটে টাকা আছে, এই টাকাটা আমার হাতে, আমার টাকা আমার কাছে আছে, আমার কষ্টে কামাই করা। এই 500 টাকার নোটই আপনি দম করে হাতে থেকে কেড়ে নিয়ে যান আমার কাছ থেকে, এই টাকাটাই আপনার হাতে যে হারাম হয়ে গেছে। কতক্ষণ? এইরকম অল এভরিথিং ইবাদত কাকে বলে সংক্ষেপে বলছি, আমি শুধু গুড়া ধরাই দিছি। আপনি যে কাজ করবেন, মেম্বারি করবেন ইবাদত, চেয়ারম্যানই করবেন ইবাদত, এমপিগিরি ইবাদত, আপনি ব্যবসা করবেন ইবাদত, ইন্ডাস্ট্রিজ ইবাদত, পুলিশ বিডিআর আর্মি নৌবাহিনী যে কোনো বাহিনীতে চাকরি করবেন ইবাদত, সেটেলমেন্টে চাকরি করবেন ইবাদত, ইরির বলক আপনার ইবাদত, বিয়ে করবেন ইবাদত, ছেলে মেয়ে জন্ম দেবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ঘুমোই থাকবেন তাও ইবাদত, আপনি যাহা কিছু করবেন সব ইবাদত। সিস্টেম হলো প্রত্যেকটা কাজের সাথে দেখবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকার একটা মডেল আছে, একটা ম্যাপ আছে। ওই ম্যাপ মানচিত্র ঠিক রেখে যাহা করিবেন তাহাই ইবাদত। জামা পরবেন ইবাদত, আবার এই জামা পরবেন ইবাদত হবে না। জামার মধ্যে ডাইন হাত আগে ঢুকবেন, বাম হাত পরে ঢুকাই বুতাম লাগাবেন, পরাও হবে ইবাদতও হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকবেন, পরা হবে ইবাদত হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকবেন, বাম পা পরে ঢুকবেন, পরাও হবে, 100 শহীদের সওয়াব পাবেন, ইবাদত হবে। জুতোর মধ্যে বাম পা আগে ঢুকবেন, ডাইন পা পরে ঢুকবেন, পরা হবে, ইবাদত হবে না, বরঞ্চ সুন্নত তরকের কবিরা গুনাহ হবে। বাথরুমে যাবেন ইবাদত, ঢোকার সময় বাইরে থেকে দোয়া পড়বেন, একটা সুন্নাত, বাম পা দিয়ে ঢুকবেন আর একটা সুন্নাত, ভিতরে ঢুকে দরজা বন্ধ করে পরিমাণ মতো কাপড় খুলবেন, সুযোগ পাইয়া পুরো কাপড় খুলে আলনার সাথে বাঁধাই ছুঁয়ে বিড়ি ধরায় বসবেন না। অনেকেও নাই, খাই বিড়ির দুমে আর গুড় দুমে খানিক চাইছে ছুটে চলিয়ে। এবার ওখানে পরিমাণ মতো সতর খুলে বসবেন, জরুরত ছাইরে 3টা ঢিলা ব্যবহার করবেন, আরেকটা সুন্নাত, পানি ব্যবহার করবেন, আরেকটা সুন্নাত, 5টা সুন্নাত। বেরোবেন সময় ডান পাতে বের হবেন, বাইরে বেরোয় দোয়া পড়বেন, আর 2টে সুন্নাত। টুপি মাথায় দিয়ে বা কাপড় একটা মাথায় দিয়ে ভিতরে বসবেন, আরেকটা সুন্নাত। খালি গায়ে বাথরুমে যাবেন না, আরেকটা সুন্নাত। কিছু গায়ে দিয়ে যাবেন। এই 8টা 10টা সুন্নত এক বাথরুমের ভিতরে। এই পরিপন্থের বিপক্ষে এই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে পায়খানা করলে পায়খানা হবে, কিন্তু নেকি হবে না। আমি গাছের গোড়া ধরাই দিতে পারছি। এখন আপনি চোখ বন্ধ করে জানেন না এমন কোনো মানুষ নাই, কোন কাজে নেকি আর কোন কাজে গুনাহ সবাই জানেন। আর ইবাদত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, ইবাদত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, একে বলে শরিয়াত কা তবিয়াত বন জানা। উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত বন জানা। শরিয়াতটা চরিত্রে পরিণত হয়ে যাওয়া, স্বভাবে পরিণত হওয়া, তাহলে কিন্তু আমল করতে কষ্ট হয় না। কতক্ষণ? আমার দৈনন্দিন যে কাজগুলো করতেছি, এখন চা খাওয়ার দরকার খাই, পান খাওয়ার দরকার খাই, তারপরে ভাত খাওয়ার দরকার খাই, লুঙ্গি পরার দরকার পরি, জুতোটা পরতেছি, এগুলো দৈনন্দিন আমার দৈনন্দিন ডিউটি। এটা আমার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। এ কাজগুলো করতে যেমন কষ্ট হয় না, দাড়ি আপনি রেখে ফেলেন, শরীয়তকে মনে করে স্বভাবে পরিণত করেন, দেখবেন যে আপনার কষ্ট হবে না। টুপি ছাড়া আপনি খানা খাবেন না, টুপি ছাড়া আপনি খালি মাথায় থাকবেন না, রেগুলার পরবেন, অভ্যাসে পরিণত হবে, আর কষ্ট হবে না। মহিলা যদি বোরকা না পরে, যে মহিলার বোরকা না পরে রাস্তাঘাটে চলাফেরা করার অভ্যাস, ওরে প্রথম দিন বোরকা পরাই দিলি ওর শ্বাসকষ্ট বেড়ে যাবে, দম বন্ধ হয়ে মরার কায়দা, তাড়াতাড়ি খোল, মরি গেলাম। আর যেই মহিলাদের বোরকা পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, তাদের বিনা বোরকায় রাস্তা নিতে পারবেন। শরিয়াত তবিয়াত বনে গেছে, এখন ওতে কষ্ট নাই, বরঞ্চ
ওইটার মধ্যে আরাম, ছাড়ার মধ্যে আরাম নাই। আমি এই যে ঢিলাঢালা পোশাক পরি, এটা পরা অভ্যাস হয়ে গেছে। আমারে জিন্সের প্যান্ট পরাই দিলি আমি 2 মিনিটও থাকতে পারবো না। আর যে জিন্সের ভাষা বের করা প্যান্ট পরে, ওরে আমাকে মতো এই মাজায় আড়াইয়াত পায়জামা পরাই দিলি ও রাস্তায় বেরোতেই পারবো। ওর হালাইয়ে ভরি কি রে। শরিয়াত को तबीयत बना लेना, শরিয়াত का तबीयत बना लेना। শরিয়াতকে আপনি তবিয়ত বানায় নেন, তাহলে 2টা কাজ সহজ। মাতা কুমুর রসুল ফাখুজুহু, ইবাদত 2 জিনিসের নাম। আল্লাহ বলেন আমার নবী যেই কাজ যেভাবে যেরকম করতে বলে ওইটার ওইভাবে করো, আর যেটাকে যেভাবে ছাড়তে বলে ওইটার ওইভাবে ছেড়ে দাও। এই 2 কথার মধ্যে সব কিছু তোমার ইবাদত হবে। ইংরেজি বলবা ও ইবাদত, আইএবি এমএ বিসিএস পাস করবা, হ্যাঁ ইবাদত, কোনো সমস্যা নাই। এগুলো সব ইবাদত। উদ্দেশ্যটা নিয়ে ভালো করে ফেলেন যে আমি এমএ পাস করতে পারলে, বিসিএস পাস করতে পারলে আমি একজন সরকারি অফিসার হব, আমার অফিসে দুর্নীতি করব না, কেউ করতে দেব না। ওই অফিসে যাওয়া ছাড়া আমার মতো মৌলবী জীবনেও কোনোদিন অফিসের দুর্নীতি বন্ধ করতে পারবো না। আমাকে অফিসে যাইও অফিসটারে কন্ট্রোল করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? এই উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ যত বয়ান করি, এই বয়ানগুলো ব্লাঙ্ক। এখান থেকে শুনতেছেন ভালো লাগতেছে, প্রত্যেকটা বয়ান আপনি বাড়ি নিতে পারবেন না। নিবেন কখন, নিতেন কখন? যদি এই বয়ান বাড়ি না নিলে পিছনে যদি বাড়ি থাকতো, পানিশমেন্ট থাকতো, তাহলে আপনি অবশ্যই বাড়ি নিতেন। কষ্ট পেলেন নাকি? একটা বাস্তব বলি, আমাদের এই মধুমতি নদী, আগে এক সময় বলতাম, যে সময় ঘটনা ঘটছে সেই সময়, মাঝে কয় বছর কই না, আজকে আবার মনে পড়ে গেল। আমাদের মধুমতি নদীর পাড় এখন মধুমতি ভাঙ্গন বন্ধ হয়ে গেছে, 2 পাশটাই চড়া চড়া বাপ। আর আমাদের এই পাশটা পাড় বাঁধি দিচ্ছে। মহিলারা সবাই নদীতে গোসল করে, আর ওই নদীতে গোসল করে জাগায় কাপড় চুপড় পাল্টাইয়া আসে। একদিকে এই যে পুরুষ নামছে, এই যে মহিলা, একসাথে হজবরল নামিয়ে মহিলা পুরুষ গোসল করতেছে, কাপড় চুপড় পাল্টে আসতেছে। আমরা এত বড় বড় হুজুর ওই জায়গায় দিয়ে ওয়াজ করি, ঠেয়াতে পারি না। মহিলাকে মোটে নদীতে যা ঠেয়াতে পারি না। বছর 4 আগে হঠাৎ করে আমার মাদ্রাসার ঘাটের সামনে 2টি কুমির বেশি পড়ছে। আরে ঠেলা, একটা মহিলা নদীতে নাই, সব সাইরিয়া। মনে আছে না? ওই যে ও জানে আগে কে আইন ওই নদীতে 2-3টে কুমির বেশি পড়ছে, আর ওয়াজ লাগি নাই, বিনি হচ্ছে সব সাইজ। এই জন্য বলি যে ওয়াজের সাথে কিছু কুমির লাগে। ওয়াজের সাথে কি লাগে? কুমির লাগে। মহিলারা ভয় পায়, হুজুররা যদি এই হুকুম জারি করে দেয় যে মহিলাদের উপরে শরিয়াতের বিধান, ওরে আল্লাহ তালি কি এর বাণী, এভাবে মার্কেট করতে পারবো না নে, ও পারবো না নে, তা পারবো না নে। ওমা আপনার ইজ্জত রক্ষা হবে। আপনি ধর্ষিতা হলে আপনিই তো মামলা করেন, আপনি অপহরিতা হলে আপনারই ইজ্জত দেয়, আপনি মামলা করেন। আর এই অপহরিতার ধর্ষিতা এজন্যই হন যে আপনি শরিয়াত মানেন না, অর্ধ উলাঙ্গিনী হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন। আপনি যদি শালীনভাবে চলেন, হিন্দুর মেয়ে হন আর মুসলমানের মেয়ে হন, আপনার একটা ব্যক্তিগত ঐতিহ্য আছে, আপনার একটা ইজ্জত আছে। কথা বলেন? এই ইজ্জত রক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নাই একমাত্র পর্দা ছাড়া। আর এই পর্দারা জীবন ভরে করতেছে, আমল করে না। এর মধ্যে 2-3টে কুমির লাগবে। এই কুমিরই হলো সরকারি হুকুম। কুমির কি? সরকারি আদেশ, সরকারি নির্দেশ। এই নির্দেশ যদি আসে, একটু শাসন ব্যবস্থা আসে, তাহলে সকলে আমরা মানতে বাধ্য। তো শরিয়াতের বিধান 2টা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুদ খাওয়ার আদেশ না নিষেধ? ঘুষ বলবেন না? সুদ ঘুষ নিষেধ। মানে কেমন নিষেধ? হারাম, বিলকুল হারাম। এবং সুদের ভিতরে 70টা গুনার 70 নম্বরের গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। চলতেছে র্যান্ডম অ্যাভেলেবেল। আমার মনে হয় সাধারণ পাবলিক কোনো না কোনো ভাবে এই সুদের ভিতরে জড়াই গেছে। বিভিন্ন সমিতি আছে না, এলাকায় সমিতি আছে না, সমিতির সাথে জড়িত না কয়জন কন্ত? হয়তো 100-তে 2-1 থাকতে পারে, 100-তে 2-1 আল্লাহর বান্দা থাকতে পারে। কি পরিমাণ জেনার গুনাহ মায়ের সাথে ইনকাম করতেছেন, আবার নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, ইফতারিও খাওয়াচ্ছেন, মসজিদেরও সভাপতি সেক্রেটারি, পদেরও অভাব নাই। মাথায় 3 খেতায় যে পাগলি একটা বান্দা, 43 বন্ধের জুব্বা গায়, এত বড় দাড়ি, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, দাড়ির মধ্যে খিলেল গুজা, কানের মধ্যে মেসাক গুজা, হাতে 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে আর জিকির করে। আবার এই আকামেরও গুরু,
আছে না নাই? এই যে এই ভোট বেচার টাকাও খাইছে, খাইছে কি খায় নাই? খাইছে কি খায় নাই? বমি ওরা লাগবে দুদু, এ ব্যাটে রাখতে পারবে না, কালকে যে গরম পানি খেয়ে বমি ওরো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন, আল্লাহ রক্ষা করুক বলেন আমিন। তাহলে ইবাদত বুঝে বুঝে করবো তো ইনশাআল্লাহ। আমি শুধু আজকে এই ইবাদতের তরতিব মনে আছে কোত্থেকে শুরু করছি। সৃষ্টি করেছেন আল্লাহ, কোনো উদ্দেশ্য আছে না নাই? জানতে চাইলাম উদ্দেশ্য কি? কয় ইবাদত। ইবাদত করলে লাভ কি? শান্তির জীবনযাপন। শান্তি কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম, রিজিক আর নিরাপদ বসবাস, ঠিক না? ইবাদত করব, ইবাদতের কোয়ালিটি কি? ফ্রেশ সেরেফ আল্লাহরই জন্য। ইবাদত করব কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? দুইটা জিনিস, হাতে গুছাইনি কথা, মনে থাকবে না? খুব সিরিয়াল ধরে কথা, সবগুলো কোরআনের আয়াতের থেকে বলছি আমি। এবার নবী পাকের একটা হাদিস পড়ছি, হুজুর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা অতক্ষণ মোমেন হতে পারবা না, অতক্ষণ খেয়াল করেন, খেয়াল করতে জানা। হুজুর বলেন অতক্ষণ তুমি পাক্কা মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার চাহিদা আমার চাহিদার সাথে মিল না হয়। আমি যা চাই তুমিও তাই চাবা, আমি যা না চাই তুমি তা চাইতে পারবা না। আমার নবী কি দাড়ি চায় কি চায় না? তা আপনি কাটলেন, তাহলে কি করে নবীর সাথে মহব্বত হলো? আমার নবী যে চুল চায় আপনার মাথা কি সেই চুল আছে? আপনার নবী যে পোশাক চায় আপনার কি সেই পোশাক আছে? আমার নবীর পরিবার যেমন আপনি কি সেভাবে গড়ছেন? আমার নবীর রাত যেমন আপনি কি রাতটা সেভাবে কাটাইছেন? কোনো কিছুতে মিলাইতে পারলেন না, আমি পারলাম না, আপনি পারলেন না। তাহলে আমি কি করে মোমেন বলে দাবি করতে পারি? অথচ আমরাই বলি আমরা অত নামাজ কালামও পড়ি নিয়ে আমরা অত বড় বেঈমানও না। বুঝছেন কত বড় ইমানদার বেটে ইমানদার, নামাজ কালাম পড়ে না আবার বেঈমান না বলে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। কোন মহিলা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, বাচ্চারে দুধ পান করাচ্ছে, এই দুধ পান করার প্রত্যেকটা ফুটাকে জাররা বানানো হবে, এক একটা জাররার বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে। আবার এই দুধ খাওয়ানোর বিনিময়ে মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে স্তনে হুক লাগাইয়া ঝুলাইয়া পোড়াবে। পার্থক্য কি? মহিলার বাচ্চা তো নবজাতক বাচ্চা, এত বিসমিল্লাহ বলতে পারে না, ইবাদত বানাই দেয় আগে। বাচ্চারে যখন মায়ের স্তনের সাথে মুখ লাগাই দেবে মায়ের মুখে বিসমিল্লাহ পড়বে, কারণ দুধের মালিক কে? এই স্তনে কত মহিলার স্তনে দুধ নাই, বাচ্চার জন্মের পরের থেকে 2.5 বছর পর্যন্ত ফিডার খাওয়াতি খাতি বিটে বাড়ি বেছে, গরু ছাগল ভ্যান ট্যান সব বেচা হয়ে গেছে, এরকম আছে না নাই? তা আপনার স্তনের ভিতরে আল্লাহ তাআলা 2.5 বছর দুধ দিল, 2.5 বছরে একটা বাচ্চা যদি শুধু মায়ের দুধের পর নির্ভর করে বেঁচে থাকে তাহলে কমপক্ষে 80 মণ দুধ খায়। 1 কেজি দুধ, গরুর দুধের চাইতে মায়ের দুধ তো কত শক্তিশালী, এর তো কোনো দাম চলে না। গরুর দুধে যদি কেনেন 80 মণ দুধ, 1 কেজি দুধ 80 টাকা, স্যার এটা 3200 টাকা মন। এবার 3200 গুণ 80 কয় লাখ টাকা হয়? এত লাখ টাকার দুধ আল্লাহ আপনার স্তনে দিচ্ছে, আপনি বিসমিল্লাহ করে শুরু করেন, বরকত হবে। বাচ্চার খাওয়া শেষ, বাচ্চার মুখ সরাই নিয়ে গেছে, মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়েন, পুরো দুধ খাওয়ানোটা ইবাদত হয়ে গেছে। যখন বাচ্চারে দুধ খাওয়াবেন বাচ্চার মুখটা দুধের সাথে দিয়ে কাপড় দিয়ে মাথাটা ঘিরে দেন, যেন আপনার স্তনের কোনাকানা কেউ দেখতে না পারে। লজ্জা নাই মহিলা? শ্বশুরের সামনে, বাপের সামনে, ভাইয়ের সামনে, ছেলের অ্যাডাল্ট সাবালেক তার সামনে স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াচ্ছে, আর তারা দেখতেছে। এই স্তনওয়ালা মহিলাকে, এই দুধ খাওয়ানো মহিলাকে, এই দুধ খাওয়ানোর বিনিময়ে তাকে স্তনের সাথে হুক লাগে জাহান্নামে ঝুলিয়ে রাখবে। এই দুধ খাইয়ে যেই বাচ্চা বড় হবে ওই বাচ্চারও কোনোদিন শরম থাকবে না, কারণ ওর মায়ের বেশরম অবস্থায় দুধ পান করছে, বেহায়া অবস্থায় দুধ পান করছে, বেপর্দা অবস্থায় দুধ পান করছে। এই জন্য ওই দুধ খেয়ে যে বাচ্চা বড় হবে সে বাচ্চাও ভালো হবে না। সব ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করি, আর সব গুনাহ যদি কোরআন শরীফও পড়ি তাও গুনাহ, নামাজ পড়লি তাও গুনাহ, জিকির করি তাও গুনাহ, হজ করি তাও গুনাহ, যদি তা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে। কথা কন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন, রাজনীতির জায়গায় ভুল যেন আমরা করিয়ে না বসি, ভুল করবেন না। রাজনীতির জায়গায় চলে গেছে। ধর্ম আমাদের, কর্ম আমাদের, মুসলমান আমরা, আমাদের বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, কবরে যাইতে হবে রে বাবা, জানা জানিয়ে যেতে হবে, কবর আযাব আছে।
এই ভয় অন্তরে রেখে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার বিরোধ সৃষ্টি করবেন না। যার যেখানে নির্বাচনের সময় সুযোগ ছিল ভোট দিয়েছেন, যে দল করছেন, বাকি আমাদের প্রতিষ্ঠান ঠিক থাকবে। ঠিক আছে? এই প্রতিষ্ঠানের পক্ষেকার একটু আল্লাহকে হাত দেখায় সাক্ষী দেবেন রমজানের আগে, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ এদেরকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, মসজিদে নবাবিতে হাত দেওয়ার তৌফিক দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, দিনের সাথে লাগায় রেখো আল্লাহ। নবী পাকের হাউজে কাউসার নসিব করো, প্রত্যেকের মুখে তোমার হাতের খানা উঠে খাওয়াই দিও। ঠিক আছে? যাওয়ার সময় মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যাবেন। এখনই যদি নগদে এই ফিল্ড কালেকশনটা আমি একটু করি, বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দিয়ে 100-200 টাকা কি আছে একটু দেওয়ার মতো? 100-200 500 50 10 20 এই টাকাটা যদি এখন নগদে দিয়ে দিতেন নামাজের আগে, আর তাহলে আল্লাহর রহমতে মজমা এখন ভরপুর আছে, কি যাবে নাকি আপনাদের কাছে? অনুমতি হবে? যাবে? একটু এই টাকায় যে কি বরকত, আমি আজীব হয়ে যাই। কারণ এই টাকার নামে কোনো মারহাবা নাই। কে কি ছাড়িয়ে দিচ্ছেন ওটা একেবারে ডাইন হাতে দিচ্ছে, বাম হাতে জানতেছে না। এই টাকার পিছনে মারহাবা নাই, স্লোগান নাই, এ টাকায় বিশাল বরকত। ছাত্ররা কই? যাও ছাত্ররা কো, হুজুররা কই, ভলেন্টিয়াররা কই, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কেউ জানে না যে আমি এই কাম করব। এই জন্য একটু সবাই একটু নেমে যান। এই জামার কোরস নেন, যাও জামার কোরস, এই জামার কোরস এই যে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মৌলানা বিলাল সাহেব আমার মাদ্রাসার মুহাদ্দিস, তারাইল ফুকরা মাদ্রাসায় দীর্ঘদিন পড়াইছে। এই যে তারাইল ফুকরা মাদ্রাসার মুহাদ্দিস, এই যে তারাইল ফুকরো, ওই যে গামছা নিয়ে নামছে, তাও তারাইল ফুকলোর লোক। এত